কখনো কোনো সরকারি ব্যাংকে গিয়েছো, সেখানে যে ব্যক্তি বসে থাকে কখনো তাকে ধ্যান দিয়ে দেখবে। তুমি তার সাথে একটু কথা বলো তো ঠিক আছে, কিন্তু যদি বেশি কাজ করানোর চেষ্টা করেছো তো সে তোমার উপর রেগেও যেতে পারে। বছরভর একই জায়গায় বসে বসে সেই সব লোক মোটা হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, তার শরীরকে দেখে এমন লাগে যে তার পুরো জীবনই শেষ হয়ে গেছে। কিন্তু এইসব কথা আমি তোমাকে কেন বলছি, কেননা তুমিও কিছু এরকমই হয়ে যাবে যদি তোমার ক্যারিয়ারকে শুধু পয়সার নজরে দেখো। তো তাহলে কি পয়সা কামানো বা ধনী হওয়া ভুল? আমি এটা একদমই বলবো না। আমি তো এটা বলবো যে পয়সা কামানোতে অন্ধ হয়ে তুমি কোনো কাজকে তোমার পুরো জীবন বানানোর জন্য তৈরি হয়ে যাও, এতে আমার সমস্যা আছে। একবার সেই ব্যাংক কর্মচারী সম্পর্কে ভাবো। যদি তুমি তাকে জিজ্ঞেস করো যে তুমি তোমার জীবন থেকে এত ফ্রাস্ট্রেট, কাজে একেবারেই ছুটি নিতে চাও না, কাজের থেকে বেশি তোমার লাঞ্চ ব্রেক ভালো লাগে, তো তুমি এই কাজকে করছো কেন? তো তুমি জবাব পাবে পয়সা আর সিকিউরিটির জন্য। পয়সার মতলব হলো যে এত খাওয়া দাওয়া আর কনজিউম করতে কোনো সমস্যা আসবে না, আর সিকিউরিটির মতলব হলো যে আমরা আর আমাদের সন্তান আরও বেশি লম্বা সময় পর্যন্ত সার্ভাইভ করতে পারবো। তুমি দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে? এটা সেটাই হচ্ছে যা হাজারো বছর ধরে এই দুনিয়াতে জন্মানো সব জানোয়ার করে চলেছে, নিজেকে বাঁচিয়ে রাখা আর নিজের প্রজাতিকে আগে বাড়ানো। এবার তোমরা এখানে আমাকে ভুল বুঝবে না, নিজের সার্ভাইভাল আর নিজের সিকিউরিটি সম্পর্কে ভাবা ভুল একেবারেই নয়, কিন্তু শুধুমাত্র তার সম্পর্কেই ভাবা একেবারেই ভুল। শুধু পয়সার পিছনে ছুটে তুমি তোমার ভেতরের জানোয়ারকে তো খুশি করে দেবে, কিন্তু তোমার ভেতরের মানুষটি দুঃখী হয়ে যাবে। তোমার ভেতরের মানুষটি সবসময় স্বাধীন থাকতে চায়, আর যদি তুমি তাকে কোনো ভুল কাজে নামিয়ে দাও তো হতে পারে তোমার কাছে পয়সা তো অনেক চলে আসবে, কিন্তু সেই পয়সা তোমার জীবনকে চুষে নেবে। এই জন্য সেই প্রতিটি জায়গা যেখানে রোবটের মতো প্রতিদিন একই রকম কাজ করতে হয়, ওখানে লোক ফ্রাস্ট্রেট হয়। সেই কাজ ভালোই অনেক সহজ হয়, কিন্তু সেই কাজ দিন দিন করে সেই কাজ তার জন্য অনেক বেশি ভারী হয়ে যেতে থাকে, ডিফিকাল্ট হয়ে যেতে থাকে। যদি আমার কথা বিশ্বাস না হয় তো সুশান্ত সিং রাজপুতের কথাটি শোনো। তাকে কোনো ইন্টারভিউয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাকে তোমার কাজ কঠিন লাগে না? তো সে বলে, डिफिकल्ट तो तब लगेगा जब आपको काम करना पसंद नहीं है, लेकिन आपको करना पड़ेगा क्योंकि आप कुछ और चाहते हैं। मैं जो काम करता हूँ उसके लिए मैं दूसरों को पैसे दे सकता हूँ, लेकिन बहुत ही फॉर्चुनेटली मुझे मिलता है। যদি তুমি এই দুনিয়ার সহজ কাজও শুধু এই জন্য করছো কেননা তুমি তার জন্য পয়সা পাচ্ছ, তো সেই কাজও তোমার জন্য মুশকিল হয়ে যাবে। কিন্তু যদি তুমি এই দুনিয়ার মুশকিল কাজও করছো কেননা তোমার সেই কাজে ভালোবাসা চলে এসেছে, আর সেই কাজ করার জন্য তুমি নিজের পয়সা হারানোর জন্য তৈরি, তো তোমার থেকে ভালো সেই কাজ দুনিয়ার কেউ করতে পারবে না। আর যদি তুমি নিজেকে কোনো কাজে মাস্টার বানিয়ে নাও তো তোমাকে পয়সা কামাতে কে আটকাবে? আমি যে কথা বলছি সেটা দুনিয়ার কথা থেকে সম্পূর্ণ উল্টো। দুনিয়া বলে এমন কাজ বেছে নাও যা করার পর তুমি নর্মাল হয়ে যাও, আর আমি বলি যে এরকম কাজ বেছে নাও যা করার পর তোমার মনে শান্তি মেলে। পয়সা যদি পরে মেলে তাও চলবে, কিন্তু যখন মিলবে তখন তোমার দুটো হাতে লাড্ডু মিলবে। সেই সময় তোমার সার্ভাইভাল আর সিকিউরিটির কাজ তো হয়েই যাবে, কিন্তু সাথে সাথে তোমার শান্তিও মিলবে। এক খারাপ কাজের পরিচয় এটা হয় যে সে তোমাকে ভেতর থেকে কমজোর বানিয়ে চলে যায়, আর এক ভালো কাজ তোমাকে অনেক বেশি ক্ষমতাবান বানিয়ে দেয়। এবার প্রশ্ন আসে, এক সঠিক কাজ কিভাবে বেছে নেওয়া যায়? এক সঠিক কাজ বেছে নেওয়ার দুটি উপায় হয়। প্রথম উপায়টি হলো যে তুমি বাইরের দুনিয়ার প্রবলেমকে খোঁজো আর তাকে সলভ করাও তোমার জীবনের পারপাস বানিয়ে নাও। দ্বিতীয় উপায় এটা হলো যে তুমি তোমার ভেতরের প্রবলেমকে খোঁজো আর তাকে সলভ করা তোমার জীবনের পারপাস বানিয়ে নাও। দুটোতেই আমি প্রবলেমের উপর জোর দিয়েছি, এরকম এই জন্য কেননা প্রবলেমকে সলভ করে করে ওপরে উঠতে থাকায় আমাদের মানুষ বানায়, আর এটাই আমাদের জীবনে আসল মজা নিয়ে আসে। আমি বোঝাচ্ছি কিভাবে। সর্দার ভগৎ সিং বাইরের দুনিয়াতে এক অনেক বড় প্রবলেমকে অবজার্ভ করেছিল, আর সেই প্রবলেমকে সলভ করায় তিনি তার জীবনের লক্ষ্য বানিয়েছিলেন। সেই প্রবলেমকে সলভ করতে তার এত বেশি মজা চলে এসেছিল, যখন তার ফাঁসির সময় আসে তখন তিনি হাসছিলেন। তার চোখে ভয়ের জায়গায় তার পারপাসকে পূরণ করার খুশি বসেছিল। আর আমি বলেছিলাম এটা সঠিক কাজ তোমাকে ভেতর থেকে আরো বেশি ক্ষমতাবান বানিয়ে দেয়, মৃত্যুর ভয়ও তোমার ভেতর থেকে চলে যায়। এইভাবে যখন RRR মুভিতে ভীমকে বন্দি বানিয়ে সাজা দেওয়া হয়, আর যখন তার লাগতে থাকে সে আর নিজেকে সামলাতে পারবে না, তখন সে গান করে তার পারপাসকে মনে করে, আর পারপাসকে মনে করেই তার ভেতর আবার শক্তি চলে আসে। এটা তো আমি অনেক এক্সট্রিম সিচুয়েশনের কথা বলেছি তোমাকে এটা বোঝানোর জন্য যে তোমার মধ্যে ক্ষমতা কত চলে আসে এক পারপাস ডিসাইড করে নেওয়াতে। বাইরের দুনিয়াতে এরকম অনেক প্রবলেম আছে যা তুমি সলভ করতে পারো। হাজারো বিজনেস খাড়া হয় এরকম প্রবলেমকে সলভ করে, কিংবা হাজারো এরকম জব আছে যা তৈরি হয়েছে এক অনেক বড় লক্ষ্যকে পাওয়ার জন্য। কিন্তু কেননা আমাদের ভেতর হাজারো বছর পুরানো এক জানোয়ার বসে আছে যে আমাদের বলে যে আমাদের মতলব রাখা দরকার শুধুমাত্র আমাদের পেট আর পেটিতে। এই কারণে সেই জবও করাপশনের শিকার হয়ে যায়। এক IAS অফিসারকেও IAS অফিসার তার পারপাস বানায়, এক বিজনেসম্যানকেও বিজনেসম্যান তার পারপাস বানায়। যদি পারপাস না থাকে তো IAS অফিসার হওয়ার পরেও তুমি শুধু তোমার পেটি ভরবে। যদি পারপাস না হয় তো হয়তো তুমি জানোয়ারকে মারার বিজনেস করবে।
যা হয়তো তোমাকে পয়সা দিয়ে দেবে কিন্তু মনের শান্তি দেবে না। এই জন্য আমি বলি যে পারপাস এক অনেক বড় জিনিস। প্রথমে পারপাস আসবে, তারপর পয়সা আসবে। কিন্তু যদি পারপাসের জায়গায় শুধুমাত্র পয়সা বসে আছে তো তুমি তোমার সাথে সাথে এই দুনিয়াকেও বরবাদ করে দেবে। এবার কথা বলা যাক সেই ক্যারিয়ার অপশনের, যা আমাদের ভেতরের প্রবলেমকে সলভ করে। তুমি যত স্পোর্টস পারসন আর অ্যাথলিটকে দেখো, এরা সবাই তাদের কাজকে অনেক ভালোবাসে। এদের ঘন্টার পর ঘন্টা ট্রেনিং আর স্ট্রেট ড্রাইভ ফলো করতে হয়। তারপরেও এইসব লোক বোর কেন হয় না? কেননা এদের কাছে এক অনেক বড় পারপাস হয়। এদের ভেতর কিছু বসে থাকে যাকে এরা পুরো ক্ষমতা লাগিয়ে হারাতে চায়। নিজের কমজোরিকে ভেঙে ভেঙে প্রতিটি মুহূর্ত আগে বাড়ায় এদের উদ্দেশ্য হয়। সবসময় এদের চোখে একটা আগুন দেখা যায় যে আমি নিজেকে আগের থেকেও বেশি ইমপ্রুভ কিভাবে করব। আর এই উদ্দেশ্যে এদের জীবনে রস ভরে দেয় আর এদের সবসময় খুশি রাখে। সর্দার মিলখা সিংহ এক সময় এক চোর ছিল, কিন্তু তারও যখন এই কাজ করে মনে শান্তি মেলেনি, তখন সেও ভাবে যে আমাকে আমার জীবনের কাছে অনেক বড় কিছু চাই। আর তারপর তাকে দৌড়াতে আর নিজেকে ভেঙে ভেঙে উপরে উঠতে এত মজা আসতে থাকে যে আজ আমরা সবাই তার নাম জানি। এই পুরো জার্নিতে সে তার ভিতরের কমজোরিকে চেনে, তাকে হারায় আর জিতে দেখায়। এবার বোঝো যে তোমাকে কি করতে হবে। নিজের চোখের ওপর থেকে লোভের পর্দা সরিয়ে পরিষ্কার দেখো যে এই দুনিয়াতে এরকম কি আছে যা সত্যিই করার যোগ্য। হতে পারে যে তুমি সেই কাজ প্রথম থেকেই করছো, কিংবা হতে পারে সেই কাজকে তোমাকে খুঁজতে হবে। হতে পারে শুরুতে তোমাকে পয়সার জন্য তোমাকে কোনো এরকম জব করতে হয় যা তুমি করতে চাও না। কোনো ব্যাপার নয়, পরিস্থিতির হিসাবে তোমাকে যেটা ঠিক লাগে করবে। কিন্তু একটি কথা মনে রাখবে যে তোমাকে এখানে আটকে থাকলে চলবে না। এই কথাটা হামেশা তোমার দিমাগে রাখবে যে যদি ফিউচারে তোমাকে কোনো রোবট রিপ্লেস করতে পারে তো তুমি ভুল জায়গায় বসে আছো। তোমার সামনে হাজারো দরজা খোলা আছে, তোমাকে ব্যাস সঠিক দরজাকে খুলতে হবে। মনে রাখবে যে দরজার ভেতরে তুমি ঢুকো তোমাকে সেখানে ক্রান্তি নিয়ে আসতে হবে। যাকে উল্টো দেখাবে তাকে সোজা করে দেওয়া তোমার দায়িত্ব, যাকে ভুল লাগবে তাকে ঠিক করে দেওয়া তোমার দায়িত্ব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।